সবেদা, এটা নামই হচ্ছে সবেদা বাগান। এখানে প্রচুর সবেদা, ছোটো ছোটো সবেদা পড়েছে দেখবে। কুল আছে, ওদিকে দেখে এলাম বাঁধাকপি, মানে সবে বাঁধাকপি হয়েছে, পালং শাক, বাঁধাকপি, দারুণ অসাধারণ, একদম ন্যাচারাল। মানে এরকম জায়গায় পিকনিক হলে সত্যি এনজয়েবল। আমার মনে পড়ছে যে আমাদের একটা গেট টুগেদারে তুমি আমাকে বলেছিলে যে একটা বাড়ি দেখার জন্য। আমরা সবাইকেই বলি, তো আমি এটাই প্রথম চয়েস, আমি জানি যে এটা পছন্দ হবেই, সেই কারণে আমি এটা প্রপোজালে দিয়েছিলাম। এবং ধন্যবাদ জানাচ্ছি কোর কমিটিকে, ফামচির, যারা এই আমরা চাই কমিটি করবো না, সবাই যে যার ঘুরছে এটাকে তো শেয়ার করতে হবে। এই শেয়ার করলে জানতে পারলাম আমরা আবার 5 জনকে শেয়ার করবো, এটা জানতে পারবে। এই যে আমরা তো খুঁজি, আমরা চাই সবসময় ভালো জায়গার জন্য, কিন্তু সবার কাছে সব খোঁজ থাকে না। তো এটা যখনই দিলে যেগুলো দেখতে দোষ কি, দেখা গেলো ভালো, চলে এলাম। এই জন্যই বারবার বলেছিলাম আগে দেখে না, দেখে নিয়ে ভালো। দেখার পরে সবারই পছন্দ হয়েছে এবং বেশ নিরিবিলি, প্রাইভেসি রয়েছে, একদম কোনো মানে পুরোপুরি প্রাইভেসি, পলিউশন ব্যাপার নেই, সবচেয়ে হচ্ছে পলিউশনের ব্যাপার নেই, একদম পাঁচিলের পরেই গঙ্গার ধারে। একটা পাঁচিলটা আরেকটু আমাদের যদি চাই সাজেশন বলবো, পাঁচিলটা আরেকটু অবস্থাতে আবার হাওয়া গার্ড হয়ে যাবে, দেখতে পারবে না লোকে, গঙ্গাটা দেখতে পারবে, সৌন্দর্যটা দারুণ। তো জোয়ার উঠলে প্রায় পাঁচিলের কাছাকাছি জল এসে, এখন তো ভাটা আছে, এখনই জল আছে, জল উঠলে তখন তখন আবার আমাদের সাবধান হতে হবে যে আমাদের কেউ যেন ওখানে পড়ে না যায়, রাতে গেল লাফ দিল সুইমিং করতে, সেটা যেন না সেরকম মনে হয় না হবে। সুন্দর, এই একটা ছোট্ট জিনিস, কত সুন্দর, একটা বোতলকে ফেলে না দিয়ে নষ্ট না করে কাজে লাগিয়ে এই বনসাই, একটা বনসাই, এই গাছ থেকে আবার বনসাই গাছ বেরিয়েছে, ডাব গাছ থেকে বনসাই করে এরা করেছে, সুন্দর, দেখো ফুলও ফুটেছে। সবচেয়ে পিপিলার এইটাতে বনসাই করে এখানে হাইব্রিড করে নিচ্ছে, মানে ওর থেকেই ও কিন্তু পুষ্টি নিচ্ছে, সমস্ত গার্ডেনিং হচ্ছে, এখানে হয়েছে, ওইখানে করেছে, সব জায়গায় তুই যে গার্ডেনিং, সব গাছের গায়ে করে, মানে গার্ডেনিং এর পেছনে একটা রুচি রয়েছে, রুচিবোধ, এবং ওয়েল মেনটেন, টোটালি ওয়েল মেনটেন। এই যে গাঁদা ফুল, কিরম সিজনাল গাঁদার ফুলগুলো ফুটেছে, সাজিয়ে রেখেছে, সিজনাল গাঁদা ফুল। হ্যাঁ, একটু রোদ্দুরটা ভালো হয়, রোদ্দুরটা হলে ভালো। অরুণদাকে অনেক ধন্যবাদ তার মতামত দেওয়ার জন্য, এবং সেই মতামতটা সত্যি গুরুত্বপূর্ণ মতামত। আগামী সময় যত যাবে আমি আরও অনেকের মতামত নেব বাগানবাড়ি সম্বন্ধে। আর সাথী বৌদি কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, ভীষণ সুন্দর প্রপার্টি, বিশাল প্রপার্টি, আর এত সুন্দর জায়গা, গঙ্গার ধারে, ভীষণ এনজয় করছি, সবাই মিলে এসেছি। এই ভাস্বতী বৌদিও এখানে রয়েছে। এবার ব্রেকফাস্ট করব, কচুরি, তরকারি, পাঁচিলের ওপারেই তো গঙ্গা, গঙ্গা দর্শন হয়ে যাচ্ছে, গঙ্গা দেখছি, গঙ্গা ছবি তুলেছি, প্রচুর ছবি তুলেছি, চতুর্দিকে ঘুরে ঘুরে বাইক নিচ্ছে। এবার আমাদের সোমা বৌদি রয়েছে, সোমা বৌদির থেকে আমি মতামতটা জেনে নেবো। আমরা এখন সামনে ডিম সিদ্ধ দেখতে পাচ্ছি আর গঙ্গার হাওয়া খাচ্ছি, ভীষণভাবে বাঁধাকপি, ফুলকপি সব দেখে এলাম, এখন ধান্দায় আছি কী করে গাছ নিতে পারি এখানে। আমরা ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো স্পট। এবার আমরা এগিয়ে যাচ্ছি খাওয়ার দিকে। হ্যাঁ, খিদেও পেয়ে গেছে, 2 ঘন্টার জার্নি প্রায়, ভীষণ রোদ্দুর উঠছে। এবার ভাস্বতী বৌদি আমাদের অনেক কষ্ট করে প্রায় 2 ঘন্টার জার্নি, হাঁটুতে সমস্যা, তা সত্ত্বেও এসছে বাসে, অনেক ট্রাভেল নিয়ে। হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর বাগান, আস্তে আস্তে রোদ্দুর উঠছে, গঙ্গাটা দেখা যাচ্ছে এখানে। এটা আগে লাগিয়ে দিই। অসুবিধা একটু যদি তুমি একটু এগিয়ে আসো, এখানে রোদ্দুরটা পাবো, এখানে রোদ্দুরটা পাবো আর কি। অসুবিধা কেমন লাগছে? দারুণ লাগছে, বিউটিফুল প্লেস, গঙ্গার ধারে, খুব ঠান্ডা হাওয়া আসছে, বাগান তো অপূর্ব, খুব সুন্দর বাগান, ফুল গাছ, ফল গাছ, ক্রিপার্স, বাড়িটাও খুব সুন্দর, আর আশা করি সারাদিন খুব ভালো কাটবে। এখন সব মানে কি বলবো, আমাদের মেম্বার্সরা এসে পৌঁছায়নি,
এখন ব্রেকফাস্ট সার্ভ করা হবে। শুনছি কড়াইশুটির কচুরি, আলুর দম আছে, ডিম সেদ্ধ আছে, এই আর কি। তাহলে আমরা আগে আর আমরা কি কি ঘটছে, অনেক হ্যাঁ, কিছু সারপ্রাইজ আছে। হ্যাঁ, কিছুটা ঘুরে দেখলাম। বিশাল বড় জায়গা, বিশাল বাগান, নারকেল গাছ, ওখানে চাষও হচ্ছে। 3 বিঘার কাছাকাছি হ্যাঁ, জায়গা। জমি আছে। এখন পুরোটা দেখে উঠতে পারিনি। খাওয়া দাওয়া করে একটু পেট পুজো হোক, তারপরে বাকিটা ঘুরে দেখবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ গঙ্গা। গঙ্গা, কিন্তু এত কুয়াশা রয়েছে ওদিকটা দেখা যাচ্ছে না প্রপারলি। এদিকটা পুরোটা চড়ই মনে হচ্ছে। আস্তে আস্তে জলটা আসছে। একটু ভাটা রয়েছে। হ্যাঁ, লো টাইড। সুন্দর, মানে এক কথায় বলা যায় যে সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জায়গা। বর্ণনা করার মতো হ্যাঁ, জায়গা। আস্তে আস্তে রোদ উঠছে। এখন আমরা ছাতার তলায় বসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট অলরেডি রেডি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা টাটা। তাহলে এবার ব্রেকফাস্টের দিকেই যাব হ্যাঁ, আস্তে আস্তে। অলরেডি ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আলুর দম, কড়াইশুটি, কচুরি, ডিম সেদ্ধ সবই আছে এবং সবাই রোদ্দুরে একটু গা ভাসিয়ে তারপরে ব্রেকফাস্ট করবে। কেমন লাগে রোদ্দুরটা বৌদি? রোদ্দুরটা এখনো উঠছেই না। এই তো উঠছে। ডিমটা বাদ দিয়ে দাও। কেন ডিম 3টে খেতে পারে? বৌদি তুমি কিছু বলো। কি বলি, আমার এখানে এসে ভীষণই ভালো লাগছে। আমার এত সুন্দর বাগান বাড়ি, মানে অপূর্ব। আর গঙ্গার ধার, তেমনি ঠান্ডা, প্রচণ্ড। সবাই মিলে আছে, তাও এখনো সবাই আসেনি, কিন্তু খুব মজা লাগছে, খুব মজা। আর কি বলবো? হ্যাঁ, ভালো লাগছে তো? হ্যাঁ, এই ভীষণ ভালো রোদ্দুরটা আস্তে আস্তে লাগছে। উঠছে। মিঠে রোদ গায়ে লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টও রেডি। হ্যাঁ, আর ভীষণভাবে আমরা হ্যাপি যে এত মানে খোলামেলা। হ্যাঁ, একদম একদম জাস্ট একদম for our Privacy, own only। privacy. হ্যাঁ, একদম তাই। আর কোনো পার্টিকে দেওয়া হবে না, এই একটাই। একটাই পার্টি ভীষণ ভালো। এবং সেই জন্য আরো ভালো লাগছে যে এই যে গান টান সব চালাচ্ছে, আমরাই উপভোগ করছি। এরপরে সবাই এসে গেলে, এখন ব্রেকফাস্ট এসে গেছে, আর বেশি সময় নষ্ট করছি না। তারপরে নাচ গান এইসব হবে আর কি। উই আর ভেরি হ্যাপি টু গেট দিস Spot. ভিলা অর স্পট। অভিজিৎ বলবে কি? আমি এবার ব্রেকফাস্টে বসবো। তো দর্শকরা, আমি একটু কিছুক্ষণের জন্য আবার বিরতি নিচ্ছি। হ্যাঁ। ধন্যবাদ।